চটপটিওয়ালা মামাদের গোপন রেসিপিতে তৈরি দারুণ স্বাদের ঈদ স্পেশাল চটপটি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের পর্ব। আজকের রেসিপির মশলাটা আমি একদম অথেন্টিক যারা চটপটি বিক্রি করে তাদের থেকে নিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে প্রথমেই আমি চটপটির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো ওভারনাইট সোকড হওয়ার পরে এই ডালটা এরকম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ডাল ভিজিয়েছিলাম আর এটা মোটামুটি 2.5 কাপ পরিমাণে হয়েছে। এবার এই ডালটাকে সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এখানে পানি দিতে হবে আপনার যে পরিমাণে ডাল আছে। কড়াইয়ে দেওয়ার পরে 4 আঙুল পরিমাণে বেশি পানি দেবেন। এই যে আপনারা একবার দেওয়ার পরে আঙুল দিয়ে মেপে দেখে নিলেই মাপটা বুঝতে পারবেন। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর এরপরে এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এবার সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে সিদ্ধ করার জন্য আমি কিন্তু এক্সট্রা সোডা কিংবা অন্য কিছুই ব্যবহার করব না। এখন 2টি আলু নিয়ে আমি এরকম টুকরা করে নিয়েছি বড় বড় করে, এটাকেও দিয়ে দিচ্ছি এই ডালের সঙ্গে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে মিনিট 25 মতো হাই হিটে জাল করে নিলে এটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। 12 থেকে 14 মিনিট পরে একবার শুধুমাত্র ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে। তো এবার আমি ফাইনালি এটা ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হলো কিনা। আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলুটাকে একটু প্রেস করে দেখে নিয়েছি যে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার ডালটাও প্রায় 90%-এর মতোই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবার হচ্ছে সেই ম্যাজিক্যাল মশলা তৈরি করার পালা, যেটা চটপটিওয়ালা মামারা ব্যবহার করে। এখানে আমি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনে আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 টেবিল চামচ মিষ্টি জিরা আর 8 থেকে 10টি দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচ আর 2টো লবঙ্গ। এখানে 4 থেকে 5টি একদমই ঝাল ছাড়া যে মরিচটা থাকে শুকনো মরিচ, সেটাকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মুচমুচে করে আর কি, যেন খুব দ্রুতই এটাকে গুঁড়া করা যায়। এবার এটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বিট লবণ আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রান্নার যে সাদা লবণটা সেটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারের জারে এটাকে আপনারা চাইলে অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে কি হবে এটা একদম মিহি গুঁড়া হয়ে যাবে। তো আমি ব্লেন্ডারের জারে সব মশলাগুলোকে নিয়ে নিচ্ছি আর এই যে দেখেন একবার দেখিয়ে দিলাম। এবার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এটাকে আমি একদম মিহি গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এই মশলাকে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে রেখে। আর চাইলে এটাকে 6 থেকে 7 মাসের মতো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখেও সংরক্ষণ করা যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি তেঁতুল। গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখে এটার আমি মানে তেঁতুলের পিউরিটা বের করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি মিষ্টি টক ব্যবহার করব, তাই আমি একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। আর এবার এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম 1 টেবিল চামচ পরিমাণে সেই মশলা দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ লবণ আর এখানে আমি সামান্য চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতোই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আপনারা যে পরিমাণে পাতলা কিংবা ঘন খেতে চান সেই অনুযায়ী এটার সাথে পানি মিক্স করে নিতে পারেন। আমি একটু পাতলা টকটাই পছন্দ করি, তাই এই মিশ্রণের সাথে আমি প্রায় 1/2 কাপ মতো পানি ব্যবহার করেছি। তো এবার এই পানিটা মেশানোর পরে আবার এটাকে ভালো করে চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ব্যবহার করব ধনেপাতা কুচি আর হচ্ছে লেবু। তো ধনেপাতা কুচিটা এবার আমি দিয়ে দিচ্ছি আর
এরপরে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবটা মিশিয়ে নিয়ে এটাকে একপাশে রেখে দেব। আর এই লেবুটা ব্যবহার করার সময় একটু চেষ্টা করবেন যেন ঘ্রাণওয়ালা লেবুটা ব্যবহার করা যায়। তো এবার এটাকে একপাশে রেখে আমি আবার চটপটির ডালের কাছে ফিরে এসেছি। এই যে চটপটির যে ডালটা ছিল এটা একদম 100% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখন আমি যেটা করব, এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে। এই যে এবার আমি মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও 6 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়ে পানিটাকে একটু কমিয়ে নিয়ে এসেছি। আবার 1 টেবিল চামচ পরিমাণে মশলাটা দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে কি হবে, ফ্লেভারটা খুব দারুণ আসবে। তো এবার সব অ্যাসেম্বল করে নেবার পালা। আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, এরপরে শসা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ। ঝালটা আপনারা নিজস্ব পছন্দ অনুযায়ী দিবেন, মানে এ পর্যায়ে অ্যাসেম্বল করার সময় যা কিছুই ব্যবহার করবেন নিজের ইচ্ছা অনুযায়ী, এখানে কোনো নিয়মকানুন নেই। এরপরে ধনেপাতা আর যে মশলাটা তৈরি করেছিলাম তা দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি ফুচকা। আর এরপরে ফুচকাটা দেওয়ার পরে সবশেষ আমি যে টকটা রেডি করে রেখেছিলাম সেই টকটা দেব। ও তার আগে আমি ডিম দিয়েছিলাম, ডিম দিয়ে দিচ্ছি গ্রেট করে। তো গ্রেট করে ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে সেই টকটা ছড়িয়ে দেব। এই তো তৈরি হয়ে গেল একদম বাইরের যে ফুটপাতের চটপটিওয়ালা মামারা চটপটি বিক্রি করে সেই মশলা দিয়ে তৈরি মজাদার ঈদ স্পেশাল চটপটি।